নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কি হতে পারে, আমি এই ভিডিওতে আপনাদের কাছে তার পূর্বাভাস বা আলোচনাগুলো দেওয়ার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এবং সাপ্তাহিকের 3টে পার্ট থাকে সেইভাবে, তো কালকে রবিবার তার ইনফরমেশানগুলো আগে দিয়ে দেবো, তারপর যেভাবে আলোচনা হয় আলোচনা করি সেটা করব। তো কালকের ইনফরমেশানটা চলুন শুরু করি সেইভাবে যেভাবে শুরু হয়। কালকে 3 আগস্ট 2025, আগস্ট মাসের মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড উইক কি হবে। রবিবার কালকে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ দশমী তিথি এবং ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষরা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। কালকে শুভ অশুভ সময়টা 10টা 4 থেকে 10টা 11টা 42, টাইমটা দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। এই সময়টা দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। সকাল 6টা 15 থেকে 10টা 1 নম্বর, 12টা 50 থেকে 3টে 2 নম্বর, সন্ধে 6টা 10 থেকে 9টা 3 নম্বর কাজে লাগানোর সময় বা কাজ করতে পারেন, কাজগুলোকে এগোতে পারেন। এই 3টে টাইমকে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সকাল 10টা 4 থেকে 11টা 42 টাইমটিকে আপনারা একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই কালকে যেহেতু সানডে, আমরা ভগবান সূর্যদেবকে ডাকি, সূর্য প্রণাম করি এবং সূর্য প্রণাম করেই দিনটা আমরা শুরু করি। তাহলে সেইভাবেই চলবে বা আমরা চালাবো কালকের দিনে চলার ক্ষেত্রে। এবার তাহলে বুঝতে হবে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার আমরা ব্যবহার করব বা করতে পারি, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে রং এবং সংখ্যা: মেষ রাশি লাল রং 9 সংখ্যা, বৃষ রাশি হলুদ রং 3 সংখ্যা, মিথুন রাশি সাদা রং 2 সংখ্যা, কর্কট লাল রং 1 সংখ্যা, সিংহ হালকা লাল অরেঞ্জ পিঙ্ক এই টাইপগুলো চলতে পারে 3 সংখ্যা। আচ্ছা, কন্যা রাশি আগামীকালকের দিনে সবুজ এবং 7 সংখ্যা, তুলা ছাই ওই টাইপগুলো সাদা 5 সংখ্যা। বৃশ্চিক রাশি আগামীকালকে হালকা সবুজ অফ হোয়াইট চলতে পারে 3 সংখ্যা। ধনুরাশি 9 এবং লাল সংখ্যা। মকর রাশি সবুজ রং 4 সংখ্যা। আচ্ছা, কুম্ভ রাশি হলুদ রং 1 সংখ্যা। মীন রাশি 2 1 লাল। আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে ভালো রেজাল্ট, ভালো ফলগুলো পেতে পারেন বা পাবেন হয়তো। তো বন্ধুরা, আজকে চলুন সাপ্তাহিকটা ঢুকবো। সাপ্তাহিকের পরে তারপরে লাস্ট পার্টটা যেটা থাকবে সেটা তো থাকে, ওটা একটু ইন্টারেস্টিং ভেবেছি কিছু। আসি আগে সাপ্তাহিকটা শেষ করে নিই, তারপর চলুন মেষ দিয়ে শুরু করব। দেখুন যা ট্রানজিট হয়ে রয়েছে, মিথুনে শুক্র বৃহস্পতি, কর্কটে রবি বুধ বুধাদিত্য, কিন্তু বুধ বক্রী। আচ্ছা, সিংহতে কেতু, মঙ্গল কন্যাতে, রাহু রয়েছে কুম্ভতে, শনি রয়েছে মীন রাশিতে, বক্রী শনি। এই হচ্ছে স্থিতি। চন্দ্র তো ঘুরতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তো বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করা যাক। এই সপ্তাহের ওভারঅল প্রেডিকশানগুলো শুরু করি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছে শরীর নিয়ে ভোগান্তি। আপনার শরীর বিশেষ রকমভাবে সাবধান থাকতে হবে। গুরুজন বাবা মা তাও ভালো থাকতে পারেন, কিছুটা ভুগতে পারেন, বাট আমার হেলথ ভালো হচ্ছে না, মেডিকেল এক্সপেন্স থাকছে, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিতে পারে। যে কোনো রকম ট্রাভেল বা ট্যুর
এ সপ্তাহে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে বা সমস্যার মধ্যে রাখতে পারে। সো এটা একটু দেখবেন। যদিও বন্ধুরা আমি বলতে পারি ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ এ সপ্তাহে যথেষ্ট ভালো বা ভালো হতে পারে, ভালো চলতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভালো জায়গা যেটা চাকরি ক্ষেত্রে, নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে, চাপ নেওয়া যায় এবং দেখুন কর্মসিদ্ধি, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন, ডেস্টিনি বা দৈবের সাপোর্টটা আপনি পাচ্ছেন। তো যে কোনো কাজ মুশকিল আসান চাবিটা খুলে দেওয়া যাবে এবং নতুন দায়িত্ব, কন্ট্যাক্টস বিল্ড করা, মানুষজনদের সাথে পরিচিতি, কথা বলা, কথা এগোনো, এই ব্যাপারগুলো কিন্তু বস এই সপ্তাহে খুব ভালো যাচ্ছে। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কর্ম করা, কর্মসিদ্ধি করা, কর্মে এগোনোর জন্য অত্যন্ত স্টেবল একটা দিন এবং এক্ষেত্রে সপ্তাহ স্টেবল রেজাল্ট, কিছু হেডেক, কিছু টেনশন থাকছে, আপনি কাটিয়ে নিতে পারছেন। আর তার থেকেও বড় কথা বলবো, দৈবর সাপোর্ট রয়েছে, ব্যবসা বাড়বে, নতুন পরিচিতি তৈরি হতে পারে, নতুন কিছু মানুষজনদের সাথে কথাবার্তা, পরিচিতি বা কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। বন্ধুরা সন্তান সুখ ভালোই হবে, অসুবিধা নেই। বাচ্চাগুলো, আপনার সাথে আপনার বাচ্চা বা সন্তানের সম্পর্ক, বন্ডিং, কোনো ডিসিশান নেওয়া, কোনো কার্যক্ষেত্রে কোনো ডিসিশান নেওয়া, এগুলো কিন্তু চলবে। দাম্পত্য জীবনও ঠিকই আছে, বাট হেলথটা কোথাও গিয়ে একটু চাপ হচ্ছে, ইনক্লুডিং পার্টনারের হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড ঠিকই আছে। লাভ লাইফ কিন্তু ভোগাচ্ছে, লিগাল ব্যাপারটি যদিও ভালো, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা, অশান্তি, বাট এ সপ্তাহে কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট হতে পারে। ফ্যামিলি লাইফ ডিপ্রেশন বাড়াবে, পারিবারিক সাপোর্ট না থাকা, চেনা লোকজনদের অচেনার মতো আচরণ এবং ভোগান্তি। বন্ধুরা এডুকেশান খুব ভালো, যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিছু ডিসিশান নেওয়া যায়, ভালো পড়াশোনা করা যায়, মাস্টারমশাই, দিদিমণি, গুরু সব ক্ষেত্রেই আমরা সাপোর্টগুলো পাচ্ছি বা আদায় করতে পারছি। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, তো অশ্বিনী মেষ রাশি হলে আবার রিপিট করছি, পারিবারিক জীবন কিন্তু বিঘ্ন ঘটে যাবে, অশান্তি, ভোগান্তি, ঝামেলা। ভরণী নক্ষত্র এ সপ্তাহে কিছু প্রবলেম সলভ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা বাড়ান, তবেই কিন্তু সফলতা আসবে, কারণ খেটে উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি যখন বৃষ রাশির মানুষ হচ্ছেন, বন্ধুরা বৃষ রাশির ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক আছে, স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই বা স্বাস্থ্যজনিত জায়গা নিয়ে প্রবলেম নেই। ইভেন প্যারেন্টসদের শরীর ভালো থাকছে। সন্তান নিয়ে ভোগান্তি থেকে যাবে, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো যেতে পারেন এবং অফিসিয়াল, ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো ট্যুর যদি থেকে থাকে, ফ্যামিলি ট্যুরও থেকে থাকে, ঠিকই আছে। তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ডেস্টিনি বা দৈবর সাপোর্ট না থাকা, এইটা আপনাকে চাপে রাখছে। কর্মক্ষেত্রের প্রেশারটা মারাত্মক লেভেলের থাকবে এবং সবটা আপনার ঘাড়ে ফেলে দেওয়া হতে পারে। আপনি প্রফিট কম পাচ্ছেন, কাজ ঠিক মতো করে উঠতে পারছেন না, তো ভোগান্তি। এবং আমি যেভাবে প্ল্যান বা পরিকল্পনাগুলো ছকছি, সেই জায়গা, সেই লেভেল পেতে কিন্তু বৃষরাশি সমস্যার মধ্যে থাকবেন বা সমস্যার মধ্যে পড়তে পারেন। তো বন্ধুরা এই ব্যাপারটা আপনি দেখবেন, আপনি যখন বৃষর মানুষ, চাপ আছে, ভালো কাজ হচ্ছে না, ভালো কথা কেচিয়ে যেতে পারে। তবে বাণিজ্য অ্যাভারেজ চলছে, চলছে, চলে যাচ্ছে বলতে পারি। লাভ লাইফ ভালো রকম খারাপ হচ্ছে, দাম্পত্য জীবনটা ঠিকঠাক এবং ফ্যামিলি লাইফ মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট নেই। তো আমি কোনো জায়গা থেকে, কোনো দিক থেকেই খুব ভালো রেজাল্ট বার করে আনতে পারবো এটা বলাটা শক্ত। যদিও লিগাল ভালো এবং এডুকেশন পার্ট এই সপ্তাহে ভালোর দিকেই যাবে। বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে অসুবিধা নেই, তবে দেখে চলবেন, ডিসিশান না নেওয়া ভালো এবং বড় ইনভেস্টমেন্টগুলো সাবধানে। আপনি বৃষ হলে একটু সতর্ক থাকা, সাবধানে থাকা বা সাবধানে চলাটা বৃষরাশির ক্ষেত্রে উচিত হবে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কৃত্তিকা, আমি বলবো যে কোনো না কোনোভাবে কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি, অফিস কালিগ বা যে কোনো ক্ষেত্রে কালিগ, তারা প্রবলেমে ফেলছে। রোহিণী যখন নক্ষত্র হচ্ছে, মানুষজনের সাথে কম মিশবেন,
দেখে মিশবেন। মৃগশিরা নক্ষত্র যখন আপনার হচ্ছে, আমি বলবো সব জায়গায় খেটে কিন্তু লাভ হবে না, বুঝে খাটবেন, না হলে অসুবিধা আছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর সামগ্রিকভাবে শুভ ফল দিতে পারে, খুব বেশি অসুবিধা নেই, কিন্তু অ্যাংজাইটি বাড়বে এবং মাথা গরম, টেম্পার লুজ করা এটা কিন্তু আসতে পারে। তো রাগ জেদ প্রবল থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, খরচা অনেকটা বেড়ে যাবে এবং কোনো না কোনোভাবে খরচাপাতির জায়গাগুলো থাকছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কাজকর্ম একদম নর্মাল চলার সপ্তাহ হতে পারে, মোটামুটি চলছে, চালিয়ে নিচ্ছি। এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রফিট কোনোটাই হচ্ছে না, এক্সট্রা হেডেক নিয়ে লাভ হচ্ছে না, এক্সট্রা প্রফিট পাচ্ছেন না। তো মোটামুটি দৈনন্দিন বা প্রাত্যহিক যে কাজগুলো রয়েছে চালানো উচিত। কালিগদের সাপোর্ট কম পাবেন, যেটুকু বুঝে পাচ্ছেন, যেটুকু চালানোর মতো পাচ্ছেন, আমার মনে হয় সেটা বেটার আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন। তবে বাণিজ্য অনেকটা ভালো হবে, দৈবের সাপোর্ট অ্যাভারেজই হচ্ছে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং লং টাইমে বিজনেসের কথা ভাবা উচিত, যে ভালো করা। এবং অনেকের বিজনেস থাকে না 1 মাস 2 মাস 3 মাস ধরে চলে, এরকম ব্যাপার। তো সেই জায়গাগুলো দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনাগুলো করা যায়। এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবনে অশান্তি বা অস্থিরতা থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, মতের অমিল, কথা কাটাকাটি, এগুলো কিন্তু চলবে বা চলতে পারে। লাভ লাইফ যথেষ্ট ভালো হবে, লাভ লাইফের জায়গা, প্রেমের জায়গা, প্রেম সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালো হচ্ছে। ইভেন লিগাল ইস্যুস ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, ওই যে যার মতো আছেন এইটুকু। ব্যাপক শুভ আমি বলতে পারছি না, বাট এডুকেশন খুব ভালো হতে পারে। আপনি যখন মিথুন, আপনার শিক্ষা বা আপনার বিদ্যা বা আপনার শিক্ষার জায়গা অনেকাংশে শুভ, অনেকটা ভালো ফল বা ভালো হতে পারে, সেটা বলতে পারি। তো মিথুন ওভারঅল চলছে, রিস্ক, বড় দায়িত্ব, বড় কিছু নিয়ে বড় অ্যাচিভমেন্টের আশায় ছুটছি, সমস্যা আছে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, আপনার ভুলে সব কেঁচিয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারগুলোতে না একটু ডিলে হচ্ছে, গন্ডগোল থাকছে, অশান্তি থাকছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন এবং হিসাব করে সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় এটা বেটার হবে। নেক্সট মিথুনের পর আসে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমার মনে হয় এই সপ্তাহ ওয়ান অফ দ্য বেস্ট। যে কোনো ক্ষেত্রে আমি এবং আমার পারিবারিক স্বাস্থ্য উন্নতি, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আমার পার্টনার, আমার যারা দায়িত্বের মধ্যে পড়ছেন, আমি তাদেরকে ভালো রাখতে পারছি। ফ্যামিলি লাইফ তাহলে বলতেই পারি বন্ধুরা যে যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল। আপনি যখন কর্কটের মানুষ, তো পারিবারিক জীবন, পারিবারিক জীবনের জায়গা এবং সবচেয়ে বড় কথা হেলথের জায়গা বেটার হবে। এবং বন্ধুরা এখানে বুঝে রাখুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দিচ্ছে, কিন্তু অর্থনৈতিক স্থিরতা, অর্থপ্রাপ্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অনেকাংশে শুভ, অনেকটা ভালো হওয়ার কথা বলছে এ সপ্তাহ। বন্ধুরা দেখুন, চাকরির জায়গায় যখন ঢুকছি বা ঢুকবো, চাকরি ক্ষেত্র বা চাকরির দিকে, কিছু বড় ডিসিশন নিন, ভ্যালু বা ইম্পর্টেন্ট কাজগুলো করুন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কর্কটের মানুষ, ভ্যালুয়েবল কাজ, গুরুত্বপূর্ণ কাজ, বড় কাজ, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং প্রিপ্ল্যান থাকবেন যে ভাই এইটা চাইছি, এইভাবে চাইছি, রেজাল্ট আছে। আপনি যখন কর্কটের মানুষ, এবং সবচেয়ে বড় কথা কাস্টমার হাতে থাকবে, বিজনেস বা কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার। এই সপ্তাহে কর্কট কথা বলবেন, কথা এগোবেন, ভেতর থেকে সেই ফিলটা যেন আসে যে তোর এই সপ্তাহ হবে, এই ফিলটা যেন ভেতর থেকে আসে আপনি যখন কর্কটের মানুষ। সন্তান সুখ মোটামুটি, আমি বলবো সন্তান নিয়ে কিছু টেনশন থাকবে। দাম্পত্য জীবন স্থিতিশীল, মনে আনন্দ থাকলে দাম্পত্য এমনিই ভালো হয়, ইভেন প্রেমও ভালো হতে পারে, আমি খারাপ বলছি না। একটা চাপ হচ্ছে লিগাল, আইনি ঝামেলা, মানে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, এই ব্যাপারটা চাপে আছে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে, বাট দৈব বা ডেস্টিনি সাপোর্ট করবে। সবচেয়ে বড় কথা, কর্কট একটা পিওর ভালো সপ্তাহ হতে পারে,
সেই প্ল্যান করবেন। ভালো এমনি হয় না, হয় না, আমি বললেও হবে না, আপনি ভাবলেও হবে না, ভালো করতে হবে। ট্রাই করুন, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ুন, চলুন ভালো হচ্ছে, যে কোনো প্রবলেম সলভ হতে পারে। কর্কট পুনর্বসু, কিছু মানুষকে একটু বাজিয়ে দেখে নিন, আপনার ভালো সময়ে লোকে যেন না সুযোগ নিয়ে যায়। পুষ্যা নক্ষত্র, বন্ধুরা প্ল্যান ওয়াইজ চলবেন। অশ্লেষা নক্ষত্র, মনস্থির করুন, এইগুলো চাই সেগুলোকে করুন, বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি, বন্ধুরা ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। বাবা মা বা ফ্যামিলির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় আপনি যখন সিংহ বা সিংহের জাতক জাতিকা। বন্ধুরা ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে। অর্থের চাপ আছে, এটা সবচেয়ে বড় ব্যাপার, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল প্রেশার থাকছে বা প্রেশারের মধ্যে আপনি থাকছেন, আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। আমি বলতে পারবো না যে অর্থনৈতিক ব্যাপারে খুব ভালো রেজাল্ট পাবেন, মোটামুটির থেকে কিছুটা ভালো হচ্ছে কাজ, কিছুটা হচ্ছে, কিন্তু প্রচুর একটা প্রেশার আসবে, প্রচুর প্রেশার, দায়িত্ব বেড়ে যাওয়া, বোঝা বেড়ে যাওয়া। এই তুমি এই কাজগুলো করতে, তো তুমি ওইগুলো ওই সপ্তাহ থেকে করবে, ওকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, ওর দায়িত্বগুলো তুমি দেখে দিও, ব্যাস। এইভাবে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো যে ওকে ছেড়েছি, তোকেও ছাড়বো পরের সপ্তাহে, কথার কথা। তো এই প্রেশারটা কিন্তু বাড়ছে সিংহর মানুষজনদের ক্ষেত্রে। সিংহ অ্যাকচুয়ালি কাজের একটা প্রেশারে রয়েছেন, যদিও সেলস মার্কেটিং, বাণিজ্য, কাস্টমার পাওয়া, কাস্টমার ফ্লো, এটা কিন্তু ভালো হচ্ছে, বাট জব স্যাটিসফ্যাকশান বা কর্মে তৃপ্তির জায়গা নেই। হাউসওয়াইফ হলেও মেন্টাল প্রেশারটা থাকবে, মানসিকভাবে আপনাকে চাপের মধ্যে রাখা হবে বা আপনি চাপে থাকবেন বলতে পারি, এটা ঘটনা। সন্তান সুখ ঠিকঠাক, অসুবিধা নেই, সন্তান সুখ ঠিক আছে। দাম্পত্য জীবন আমি বলতে পারি 60% মানুষজনদের ক্ষেত্রে খুব ভালো, বাদবাকি জনদের ভোগাচ্ছে। 60%-এর জন্য খুব ভালো, কিছু কেনাকাটি হতে পারে, ছোটোখাটো ট্যুর হতে পারে, হাজব্যান্ড ওয়াইফকে মেন্টালি সাপোর্ট করতে পারেন, এগুলো হতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। সিংহর প্রেম কেউ বলতে পারবেন না যে বিশাল ভালো কিছু চলে, এটা ব্যাপার। লিগাল ভালো হবে, কিন্তু পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, হাউসওয়াইফ হলে যতই খাটুন, যতই করুন, যতই ভালো করুন, নাম ফ্রেম খুব বেশি নেই, এটা অ্যাকচুয়ালি প্রবলেমের বলতে পারি, বা প্রবলেম বলবো। এডুকেশন ভালো হচ্ছে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করবে, বাট আমি বলবো কাজের প্রেশারটা, একটা সতর্কতা বা একটা ট্রেস ফেলে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে থাকছে। তো মোটামুটি চলছেন, ফাইন্যান্সিয়াল প্রেশারটা বেশ ভালো, তো সব মিলিয়ে একটু টেনশন বা চাপের বোঝা কিন্তু ওভারঅল থাকবে আপনি সিংহের মানুষ হলে। মঘা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান, জুনিয়র, বয়স কম, বেশি বোঝে কিছুজন, তাদের থেকে সাবধান। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, একটু প্রাইভেসি মেনটেন করবেন, সবাইকার সাথে চলতে পারবেন না, একটু দেখে চলবেন। উত্তর ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কারুর ঝামেলা, কারুর ভোগান্তি, কারুর ট্রেস, কারুর ব্যাপারে খুব বেশি না ঢোকাটা কিন্তু ভালো, এটা বুঝুন, এটা আমার মনে হয় দরকার আছে বা প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা দেখুন, সিংহর পর কে আসে? সিংহর পর আসে কন্যা রাশি। আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি প্রথমত আপনাদেরকে ভালো বলবো যে শরীরটা অনেকটা শুভ, আপনি এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য অনেকটা শুভ, কিন্তু একটা চোটের যোগ বা আঘাতের যোগ, স্পেশালি বাচ্চাগুলোর শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগা, এগুলোর যোগ কিন্তু থাকছে। বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন, বাচ্চাটার যেন চোট আঘাত না লাগে, এগুলো হতে পারে। অর্থনৈতিক দিকে উন্নতি, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কোনো প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কোনো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু যে কোনো ট্যুর খুব প্রয়োজন হলে যান, অথবা সাবধানে যান, বা যদি চেপে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়, বেটার হয় আমার মনে হয় আপনি যখন কন্যার মানুষ। দেখুন বন্ধুরা, নর্মাল সপ্তাহ হচ্ছে, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই,
যত এক্সপেকটেশনই রাখুন, যতই ভেবে নিন যে কাজ শুরু করেছি বুধবারে হয়ে যাবে, তাহলে বৃহস্পতিবারে এত পাবো, হওয়া শক্ত, পাওয়া শক্ত। অফিস হয়তো বলছে প্রজেক্টটা থামিয়ে দেওয়া হলো, এর আবার 1 মাস পর দেখা যাবে। তো নর্মাল থাকুন, নর্মাল চালানোর ব্যবস্থা করুন। কোনো দিক থেকে, কোনো জায়গা থেকে কোনো হিউজ এক্সপেকটেশন রাখবেন না। কিছু লোকজন, কিছু কলিগ, তারা কিন্তু বেশ বাড়বাড়ন্ত করবে বা মানে নাচানাচি করবে। হ্যাঁ, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন কন্যার মানুষ, এই দিকটা একটু লক্ষ্য রাখুন এবং ধীরে সুস্থে চলুন। অত তারা কার আছে, এই রকম একটা নীতি হোক বা ব্যাপার হোক। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা কম হচ্ছে, চলছে, ব্যাপক বিশাল ভালো বলতে পারছি না, তো হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি আপনি যখন কন্যার জাতক বা জাতিকা। বন্ধুরা, সন্তান মোটামুটি খেয়াল রাখবেন, শরীরটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন ভালো বলতে পারি, কারণ দাম্পত্যের অশান্তি কাটবে, কথাবার্তা এগোতে পারেন এবং পার্টনারকে খুব কঠিন পরিস্থিতি বা চাপে থাকলে পাশেই পাবেন, অসুবিধা নেই। প্রেম ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকাদের বন্ডিং ঠিকঠাক এবং প্রেমের কোনো গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, বিবাদ চললে মিটতে পারে। লিগাল ইস্যুস প্রবলেম দিচ্ছে, যে কোনো পারিবারিক অশান্তি, জায়গা জমি, কোর্ট কাছারি রিলেটেড যদি কোনো ব্যাপার, পুলিশি ঝামেলা বা কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়া আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তো সামগ্রিকভাবে এটা একটু লক্ষ্য রাখুন। পারিবারিক জীবন স্থিতিশীল, তবে সাপোর্ট খুব বেশি জন, খুব বেশি ক্ষেত্র বা খুব বেশি দিক থেকে আপনি পাবেন না, আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিক হলে। এডুকেশনটা ভালো, বিদ্যায় সাফল্য এবং পড়াশোনা কম বেশি ভালোর দিকে যাচ্ছে। পড়াশোনা করা, পজিটিভলি চালানো, এক্সপেক্টেড বেটার। ডেস্টিনির সাপোর্ট নেই, কম আছে। তো মোটামুটি চালান, সিদ্ধান্ত নেবেন না, আপনি রিস্ক নেবেন না, আপনার ঘাড়ে কোনো দায় দায়িত্ব চাপছে এটা দেখে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে খুচরো অশান্তি সব ক্ষেত্রে থেকে যাচ্ছে। হস্তা নক্ষত্র কন্যা রাশি, আমি আপনাদেরকে বলবো কিছু দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা কিছু প্রতিবেশী ভালো রকমভাবে প্রবলেম করছে। চিত্রা নক্ষত্র, গুরু থেকে সাবধান, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান, এটা কিন্তু দেখতে হবে। এরপরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা মারাত্মক চাপে রয়েছেন। সবচেয়ে বড় কথা, হেলথগুলো ভালো হয়তো চলছে, কিছুটা হলেও ভালো চলছে, মানে আমি, আমার বাবা মা, আমার পার্টনার, আমার সন্তান হয়তো শারীরিকভাবে ঠিক আছে, কিন্তু অর্থ কষ্টেতে সত্যিই পড়বেন এ সপ্তাহে। বাজে খরচা, ফালতু খরচা, টাকা নষ্ট হওয়া, চোট হওয়া, মার যাওয়া, এই যোগ, এই জায়গা তুলা রাশির ক্ষেত্রে এ সপ্তাহে তৈরি হয়ে রয়েছে। লক্ষ্য রেখে চলতে হবে, ভালো রকমভাবে নজর রেখে চলতে হবে। কোনো রকম টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত নেওয়াটা খুব চাপের। বন্ধুরা, আমি বলবো ট্রাভেল হতে পারে, খরচা যতটা চাপা যায় ততটা ভালো। কর্মক্ষেত্রে সমস্যা বাড়ছে, কর্মক্ষেত্রে তুলারাশির সমস্যা কিন্তু বাড়ছে, এটা মাথায় রাখবেন। প্রবলেম বাড়ছে, শত্রুরা ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, অ্যান্টি গ্রুপ বা শত্রুতা ভাবাপন্ন লোকজনদের থেকে সাবধান। আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে, তুলা সামগ্রিকভাবে চাপে থাকছেন, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, অশান্তি, এবং যারা খুব হাইফাই পোস্টে আছেন, বড় দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, বড় টেনশন নিয়ে কাজ করতে হয়, লাখ লাখ টাকার ব্যাপার থাকে, সব মিলিয়ে আপনি ঘেঁটে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, এমন কোনো জিনিস বা পরিস্থিতি যেন তৈরি না হয়, লক্ষ্য রাখবেন, যেখানে কোনো ফালতু অ্যালিগেশন, বাজে বদনাম, ফালতু ঝামেলায় জড়িয়ে দেওয়া হলো আপনাকে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো বন্ধু বান্ধবী কলিগ এদের থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে চলবেন, আমার মনে হয় ভালো। কাছের বলতে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ঠিকঠাক, সন্তান মোটামুটি, প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, আমি বলতে পারি, মনে হয়, আশা করতে পারি কষ্টে রয়েছেন। তবে লিগাল ইস্যুস ভালো, যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো চলছে, তারা ভালো রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন নাম নেই, হয়তো একটা কাপ ভেঙে গেছে, তুমি কাপটা ওখানে রেখেছিলে বলে ভেঙে গেছে, এটা শুনতে হবে, এটা ব্যাপার। তো দেখবেন, ফ্যামিলি লাইফ দেখেই চলুন, আমার মনে হয় দরকার আছে। এডুকেশান ভালো হচ্ছে, দৈব কি বলবো আর, দৈব বুঝতেই পাচ্ছেন কতটা কি সাপোর্ট করবে, বোঝাই যায়।
তো এইটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি চিত্রা, কথা বাড়াবেন না, বলে না কথা বেশি বলো না, কথা বাড়াবেন না। তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম সব ক্ষেত্রে প্রবল। বিশাখা তুলা রাশি হলে বন্ধুরা নজর লাগছে, লোকের চোখ পড়ছে বড্ড বেশি, খেয়াল রাখবেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিকে, যে কোনো ব্যাপারে বড্ড বেশি লোকের চোখ পড়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন, ব্যাস এইটাই। তুলার পর আছে কি বৃশ্চিক। তুলার সবচেয়ে বড় কথা তাহলে বুঝতে পারছেন তো, শত্রুতা। বৃশ্চিক, বৃশ্চিক শরীর স্বাস্থ্য ভালো, আমি বলবো সন্তান খেয়াল রাখবেন, আপনার প্যারেন্টস, আপনার গুরুজন, বাবা মা, এজেড ঠিকঠাক, কিন্তু বাচ্চার জায়গাটা খেয়াল রাখবেন। একটা কথা বলি বন্ধুরা, বুঝে রাখুন, দাম্পত্য প্রেম এবং এবং ফ্যামিলি লাইফ সর্বক্ষেত্রে ভালো হওয়ার নির্দেশ করছে। আমাকে ট্রাই নিতে হবে, আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার বাবা মা, তাদেরকে হয়তো কিছু ক্ষেত্রে প্রেম, হয়তো বাটারিং করতে হতে পারে, তেল মারতে হতে পারে, কিন্তু তারা তো আমার নিজের লোক, মারা যায়, তেল দেওয়া যায়, কারণ এই সপ্তাহে এই সম্পর্কগুলো মজবুত হতে পারে। সন্তানের দিকটা লক্ষ্য রাখবেন। স্বামী স্ত্রীর ভোগান্তি, গণ্ডগোল, অশান্তি কাটছে, কিছু লোকের কত ভালো কি সবটা চোখের সামনে খুলে যাবে। তো যেগুলো পড়ে থাকছে সেগুলো আমার আপন, তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি। বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। বাট আমি ফ্যামিলি লাইফ ভালো বলছি, প্রেম ভালো বলছি, দাম্পত্য জীবন কম বেশি ভালো বলছি, খুব ভালো কথা, কিন্তু চাকরি ক্ষেত্রে প্রভূত পরিমাণ বিপত্তি আসতে চলেছে, দৈব ভোগান্তি, শত্রুতা নয়। হ্যাঁ, কিছু লোক সুযোগ সুবিধা নেবে, কিছু লোক একটু এদিক ওদিক করবে, সেটা প্রত্যেক দিনই থাকে। দৈব ভোগান্তি, অদৃশ্য বাধা, 11th আওয়ার, শেষ মুহূর্তে গিয়ে কাজ আটকে যাওয়া। তো আমি বুঝে শুনে না বুঝে বড় দায়িত্ব নিলাম, বড় কোনো দায়িত্বের ব্যাপার নিলাম, আমি আটকে গেলাম বা আমি ফেঁসে গেলাম, আমি যখন বৃশ্চিক রাশির মানুষ। এইটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপের জায়গা বা সবচেয়ে বড় চাপের দিক। বন্ধুরা দেখে বা বুঝে, অথবা বলতে পারি সামলে চলুন, নাহলে কিন্তু অসুবিধা বাড়বে। চাকরি ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট আসছে না, অ্যাংজাইটি দেখাবেন, এদিক ওদিক করবেন, চাপ বেড়ে যাবে। এবং দেখুন আপনার ভুল হচ্ছে, এটা ব্যাপার। লোকে কিন্তু মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে না যে তোর জন্য হয়েছে, এটা নয়, সত্যি আমার ভুল হচ্ছে, আমার সিলি মিস্টেক্স আসছে, খুব সাবধানে দেখে শুনে। বিজনেস মোটামুটি চলবে বলতে পারি, তো সাবধান, কর্মক্ষেত্র সাবধান, হাউস ওয়াইফ হলে একটু দেখে চলুন, ডেস্টিনি সাপোর্টে নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। এডুকেশান মোটামুটি চলবে বলতে পারি, খুব একটা ভালো নয়। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দেবে, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দেবে। তো বৃশ্চিক, বিশাখা সব ব্যাপারে দেরি। অনুরাধা নক্ষত্র আমি পাজেল থাকছি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন বাড়ছে। বৃশ্চিকের পর আছে ধনু আছে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, খুব ভালো একটা সপ্তাহ, পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত, সর্বকার্য সিদ্ধি সবচেয়ে বড় কথা বা সবচেয়ে বড় ব্যাপার বলতে পারি। আমি পুরো মাত্রায় প্রফেশনালি সপ্তাহে 1 টাকাও ছাড়বো না, ফ্রি সার্ভিস দেবো না। এ কি ভাবলো আমার কিছু এসে যায় না, আমি ধনু, এটা আমার নীতি হোক। ধনুরাশি, শরীর ভালো থাকবে, মায়ের হেলথ একটু সাবধান, হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখবেন, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস বা হেলথ খেয়াল রাখবেন, মা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা ট্রাভেল হোক, অসুবিধা নেই, এবং ওয়েলথ বা ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্টেড। তো কোনো না কোনোভাবে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি আশা করতে পারি। আপনি যখন ধনুর মানুষ, অনেকটা কাজ এগোবে, যে কোনো বড় দায়িত্ব আপনি সামলাতে পারবেন, যে কোনো বড় দায়িত্ব, বড় কাজ, বড় কার্যসিদ্ধি আসতেই পারে। যত টাফ, যত শক্ত হোক না, কোনো অসুবিধা নেই এ সপ্তাহে। এবং ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, প্রিপ্ল্যান্ড থাকা যায়, নিজের ক্ষমতার জোরে কাজ বের করে নিয়ে আসা যাবে, এটা ব্যাপার। তো আমি যখন ধনুর মানুষ, আমি যখন ধনুরাশির জাতক জাতিকা,
আমি বলবো যে আমি ভালো ভালো লেভেলের পজিটিভিটির সাথে কাজ করছি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। ইভেন বিজনেস ভালো চলবে, এই সপ্তাহ কাজে লাগানোর সপ্তাহ বস, এবং যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন আপনার কাজ কিন্তু অনেকটা এগোবে এবং অনেক ভালোভাবে এগোবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি ধনুরাশির মানুষ হলে দাম্পত্যে ভোগান্তি থাকবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেমের গণ্ডগোল মিটতে পারে। দেখুন কিছু লোক বলবে স্বার্থপর, কারণ আমি প্রফেশনাল হয়েছি, হ্যাঁ, বাট কিছু এসে যায় না। বহু লোক ধনুরাশি বহু ক্ষেত্রে ভাবেন, আমি দেখেছি, আমি কথা বলি তো, যে মানুষ কি ভাবছে, আমি কারোর ক্ষতি করছি না, কারোর ক্ষতি করিনি, তো আমি যদি আমার নিজেরটা গোছাই, ফ্রি সার্ভিস না দিতে কিছু এসে যায় না, এটা ব্যাপার। আমি যখন চাইবো তখন কি আমাকে কেউ দেবে? দেবে না তো। তাহলে লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন যথেষ্ট ভালো হবে, পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার যথেষ্ট ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ নর্মাল চলছে, খুব ভালো নয়, দাম্পত্য সাবধান, সন্তানের জায়গাটা খেয়াল রাখুন, কর্মসিদ্ধি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, উন্নতি, গ্রোথ আসতে পারে, সাময়িক সমস্যা থাকতে পারে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। মূলা চাপে রাখবেন, সবটাকে চাপে রাখবেন, যে কোনো পরিস্থিতিকে। পূর্ব সারা টার্গেট হবে নিজে খেটে বার করব, নিজে খেটে করব। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি করে লাভ হবে না, তো চেঁচামেচি, রাগ, জেদ এগুলো একটু দেখে। নেক্সট রাশি হচ্ছে দেখুন, আপনি যখন মকরের মানুষ, মকর রাশির মারাত্মক লেভেলের একটা টেনশন এই সপ্তাহে কাজ করছে, অবাঞ্ছিত ঝামেলা এবং ভয় ভীতি এ সপ্তাহে কাজ করছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকরের শরীরটা ঠিক আছে, আমি আমার ফ্যামিলি শরীর ওয়াইজ ঠিক আছে, মকরের ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়। আপনি যখন মকরের মানুষ কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ট্রাভেলে যাচ্ছেন, সেটা কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা বুঝবেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকারা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে দেখুন চাকরি ক্ষেত্রে সুস্থভাবে কাজ হচ্ছে না, অবাঞ্ছিত লোকজন, উটকোপাটকা ঝামেলা, তার থেকেও বড় কথা বলবো যে সব টেনশনের কাজগুলো আপনার উপর ফেলা হবে, সব টেনশনের কাজগুলো, সব ঝক্কি ঝামেলার কাজগুলো, ঝামেলাদার কাজগুলো আপনার ঘাড়ে চাপানো হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো দেখুন, এবং যেগুলো ভ্যালুলেস কাজ সেগুলোও চাপানো হতে পারে। তো নয় 10 টাকার খাটনি, মানে 10 টাকার জন্য 100 টাকার খাটনি, অথবা হতে পারে যেগুলোর ভ্যালু 0 কিন্তু ওই ফ্রি সার্ভিস। তো মকর মানসিকভাবে চাপে রয়েছেন, টেনশানে রয়েছেন, ইভেন বিজনেসও যে খুব একটা ভালো চলছে তা নয়, এটা ব্যাপার। কিন্তু ভালো পয়েন্ট হচ্ছে দাম্পত্য বা সন্তান, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী এবং চাইল্ড বা সন্তানের জায়গা, আমার মনে হয় মকরের ক্ষেত্রে অনেকটা ভালো যাচ্ছে, এবং এই প্রবলেমগুলো ক্লিয়ার হতে পারে, সন্তান সুখ, সন্তানের শরীর স্বাস্থ্য। কালিগরা চাকরি ক্ষেত্রে, পারিবারিক কালিগরাও হাউস ওয়াইফ হলে দেখেই চলবেন। প্রেম ভালো চলছে, আমি বলবো ফ্যামিলির সাপোর্ট নেই, বাবা মার সাপোর্টও কিছু ক্ষেত্রে কমই আছে। লিগাল বা পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম হয়তো নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে হয়তো প্রবলেম নেই, বাট দৈব বা ডেস্টিনির সাপোর্ট নেই। এডুকেশন ভালো চলছে, তবে বন্ধুরা যিনি যেখানে কাজ করছেন পেছন থেকে কাজ করুন, চাপিয়ে দেওয়া হবে, টেনশন তৈরি করা হবে এবং স্ট্রেস বাড়বে, এটা ব্যাপার। মকর রাশি মানসিকভাবে একটু চাপে রয়েছেন। উত্তরা ছাড়া মকর রাশি হলে ধার দেনা যাবেন না এ সপ্তাহে। শ্রবণা নক্ষত্র মকরের জাতক বা জাতিকা হলে আমি বলবো গুরুজনদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি হলে বেশি ভালো মানুষের দাম দিতে হতে পারে, আমি বেশি ভালো, খুব ভালো, তো দাম দে, এই হচ্ছে ব্যাপার, এটা একটু দেখবেন। নেক্সট রাশি, পরের রাশি, মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সবচেয়ে ব্যাপার হচ্ছে বড়, যে শরীরটা, পরিবারের বা বাবা মা বা ফ্যামিলি, আমার মনে হয় শরীর অনেকটা ভালো হচ্ছে, পয়সার চাপ কাটছে,
ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা আছে এবং টাকা পয়সা হাতে থাকবে, ক্যাশ ফ্লোটা ভালো হবে। ট্রাভেল বা ট্যুর ঠিক নেই, ঠিকঠাক নেই। দেখুন, খুব সাবধানে সপ্তাহে প্রবল শত্রুতার দিন, প্রবল শত্রুতার সপ্তাহ হতে চলেছে। আপনি যখন কুম্ভের মানুষ, শত্রুভাবাপন্ন মানুষ, শত্রু তার লোকজন ভিড় করছে চারিদিকে, এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। তো কুম্ভ কোনো না কোনোভাবে এ সপ্তাহে বড় শত্রুতা, বড় ঝামেলা, বড় ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়া, কাজ কম বেশি হতে পারে, কিন্তু অবাঞ্ছিত মানুষজন তো রয়েছে, এবং যারা শত্রু মনোভাবাপন্ন লোক তাদের থেকে সাবধান। এ সপ্তাহ বেগ দিতে পারে আপনাকে। তো যদি বড় কোনো কাজ, বড় কোনো ডিসিশন, বড় কোনো পরিকল্পনা এগুলো থেকে থাকে, অবশ্যই দেখে চলবেন। বাণিজ্য কম বেশি হবে, কিন্তু কোয়ালিটি মেনটেন করুন, কোয়ালিটি প্রোডাক্ট সেল করুন, কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ করুন আপনি কুম্ভের মানুষ হলে। তবে কুম্ভ সতর্ক থাকুন, যাই করুন সতর্ক থাকুন, সাবধানী হন, সাবধানে চলুন, না হলে অসুবিধা আছে। আমি বলবো এটা। কুম্ভ রাশির সন্তান সুখ ভালো, কুম্ভ রাশির দাম্পত্য ভালো। আপনি হাউসওয়াইফ কুম্ভ রাশি, চাপে আপনাকে রাখা হবে। লাভ লাইফ ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না, এবং স্পেশালি আপনি যদি একজন গৃহবধূ হন তাহলে তো কথা নেই, অবশ্যই ভুগবেন, ভোগান্তি আসতে পারে। তো এ সপ্তাহ মকর কুম্ভ টাইপটা এক, কিন্তু মকরের হচ্ছে টেনশন, কুম্ভের হচ্ছে শত্রুতা, এটা ব্যাপার। বন্ধুরা, লিগাল ভালো হবে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইন এগুলো নিয়ে প্রবলেম নেই, বা লিগাল ইস্যুস নিয়ে খুব বেশি প্রবলেম নেই। ডেস্টিনি সাপোর্ট কম করছে, এডুকেশন ভালো হতে পারে, বাট কনফিডেন্স কোথাও গিয়ে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, লো হচ্ছে, এবং কোনো না কোনোভাবে মানসিক অস্থিরতা, অশান্তি এগুলোর মধ্যে রয়েছে। তো কুম্ভ ধনিষ্ঠা বড় দায়িত্ব নিতে গিয়ে ফাঁসতে পারেন। শতভিষা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মুখের কথায় বিশ্বাস করবেন না, এইখান থেকে বেশি ক্ষতি হবে। কোনো না কোনোভাবে মানুষের মুখের কথা বা মুখে বলে দিল বিশ্বাস করে নিলাম, এখান থেকে বেশি ক্ষতি হবে। লাস্ট রাশি মীন, সেরা সপ্তাহ মীন। দেখুন, যাবতীয় শত্রুতা খতম হবে, রিল্যাক্সে থাকবেন, কাজে উন্নতি আছে। আমাকে এ সপ্তাহে কেউ দমাতে পারছে না। ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ, লোকের নজরে আসবেন, হাইলাইটেড হবেন, নিজেকে তুলে ধরতে পারবেন। যে কোনো কাজ যেভাবে প্ল্যান করতে চান করুন, কর্মসিদ্ধি, উন্নতি, সফলতা, ডেভেলপমেন্ট, ইভেন বিজনেস অনেকটা বেটার হচ্ছে। তো যারা সেলসে বা মার্কেটিংয়ে রয়েছেন, মার্কেটিং পারসনস ভীষণ চাপে রয়েছেন যে ভাই কি হলো, কি হবে, ভালো হবে। তবে পরিবারের শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ, আমার শরীর ভালো, আমার পার্টনারের শরীর, সব শরীরগুলোকে খেয়াল রাখতে হচ্ছে। প্রত্যেকটা মেম্বার বা মানুষজনদের শরীরগুলো খেয়াল রাখতে হচ্ছে। এক্সপেক্টেড ট্রাভেল ভালো হবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রয়েছে, আপনি হাউসওয়াইফ হলে সবাইকে মাতিয়ে রাখতে পারবেন। সবচেয়ে বড় কথা, দৈবের সাপোর্ট পাচ্ছেন। যে কোনো যে কোনো টেনশান, পরিবারের ওপরও কোনো বিপদ আমি একলা সামলে দিতে পারবো। আমার কন্ট্যাক্টস কাজে লাগবে, বন্ধুরা কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে, মানে ভালোর দিকে যাচ্ছে এটা বলতে পারি আপনি যখন মিনের মানুষ, এবং দাম্পত্যটা ভালো হয়ে যাবে। তবে কিছু ফ্যামিলির লোকজন আপনার থেকে নানাভাবে সুযোগ নিচ্ছে, আপনাকে উত্ত্যক্ত করছে, ব্যতিব্যস্ত করছে, এটা একটু দেখুন। লাভ লাইফ মোটামুটি, লিগাল ভালো হবে। এডুকেশান কিন্তু বন্ধুরা ঠিক নেই, বিদ্যা বা শিক্ষার জায়গা এ সপ্তাহে ঠিক নেই। কিন্তু মিন দৈব সাপোর্ট করবে। প্রাইমারিলি কিছু বাধা, কিছু অসুবিধা, কিছু টেনশান, কিছু সমস্যা এগুলো থাকতেই পারে, কিন্তু যত সময় যাবে, পরিস্থিতি যাবে, কাজ যাবে, ভালো রেজাল্ট হচ্ছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝুট ঝামেলা মিটছে। উত্তর ভাদ্রপদ বড় কার্যসিদ্ধি। রেবতী সুযোগ পেলে কথা বলবেন, কথা বলে কাজ এগোবে, কন্ট্যাক্ট বিল করতে পারেন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করব বন্ধুরা কাজে লাগবে। 5 থেকে 10% হলেও চলতে গিয়ে সাপোর্ট করবে। তার সাথে তো
দৈনিক থাকলো বা থাকতে পারে। তো এইটুকুই থাক। চলুন লাস্ট পার্টটা নিয়ে কথা বলি। আমি আপনাদেরকে অনেক কিছু বলেছি, বহু দিন ধরে এই পোর্শনটা নিয়ে আলোচনা করি যে মহাত্মা, সিদ্ধযোগী বা আধ্যাত্মিকতার কিছু সামান্য একটুখানি কথাবার্তা বলি। আজকে আমি এরই একটা স্পেশাল পার্ট নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের আজকের যা যুগ বা জায়গা, আজকে হয় কি যে সিদ্ধ, যে কোনো সিদ্ধ, আমি মহাত্মাদের ক্ষেত্রেই বলবো, সিদ্ধ মহাত্মাদের থেকেও অনেকে আছেন যেগুলো চমক বেশি হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন, সব ক্ষেত্রে চমক, সেটা সব যুগেই ছিল, ভেক বা চমক সব যুগে সব ক্ষেত্রে ছিল, সেটা আজকে আরও বেড়ে গেছে। কিন্তু আমি সেগুলো নিয়ে বলতে চাইছি না, আমি ভালো মহাত্মাদের কথাই বলি বা বলবো। সিদ্ধ মহাত্মাদের কিভাবে চিনতে পারেন? আচ্ছা, ধরে নিলাম আপনি বর্ধমানে থাকেন, ধরে নিলাম, বা ধরে নিলাম আপনি কলকাতাতেই থাকেন। তো সিদ্ধ মহাত্মা কিভাবে চিনবেন? আমি আপনাদের কাছে এই বিষয়ে কিছু আলোচনা তুলে ধরবো, করার চেষ্টা করব। দেখুন, আমরা যে মহাত্মাগুলোর নাম জানি তারা প্রত্যেকে সিদ্ধ, আমরা জেনে গেছি। যেমন হচ্ছে রামকৃষ্ণদেব, যেমন হচ্ছে বামদেব, বা যেমন হচ্ছে এরকম যারা আছেন ছিলেন, তারা অ্যাকচুয়ালি সিদ্ধ আমরা জানি। কিন্তু আমাদের চারপাশে বা আমাদের আশেপাশে, আমার বাড়ির আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে কোনো সিদ্ধ মহাত্মা থাকতেই পারেন। তো আমি এই জিনিসগুলো নিয়েই, আমি কিভাবে চিনবেন আপনারা, আমার ক্ষমতা নেই, কিন্তু আগে বুঝে রাখুন যে চেনার, তারা ধরা না দিলে তাদেরকে ধরতে আপনি পারবেন না, সাফ কথা। তারা ধরা না দিলে তাদেরকে আপনি ধরতে পারবেন না। তাদের মনের গতি সবসময় ঊর্ধ্বগতি, তাদের মনের গতি সবসময় ঊর্ধ্বগতি। আমাদের মনের গতি হচ্ছে নিম্নগতি, আমরা নিচের দিকে দেখি, তাদের মনের গতি ঊর্ধ্বগতি। মানুষ যত ঊর্ধ্বগতির দিকে যাবে, ওপর দিকে গতি হবে, তাদের তত ভোগবাসনা কমে যাবে। হ্যাঁ, যাবতীয় ভোগবাসনা নিম্ন গতিতে আসে বলা হয়। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধ মহাত্মা বা অনেক জায়গায় মহাত্মারা প্রণাম মানুষের নেন না, দেখবেন নেন না বা নিতে চান না। কারণ জানেন কেন নেন না? এরকম নয় কিন্তু অহংকার বা এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি যারা সত্যি জপ তপ করে কিছু পাচ্ছেন বা পেয়েছেন, আমাদের এই যে স্ট্রাকচারটা ধরুন, এই স্ট্রাকচারটাতে অশুভত্বে ভর্তি বলা হয়। কারণ শুভত্বগুলোকে, আমি বারবার আপনাদেরকে বলেছি যে শুভগুলোকে বার করতে হয়, অশুভগুলো অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, শুভগুলোকে করতে হয়। যেমন একটা ছেলে যদি ক্লাসে ফার্স্ট হয়, সে সারা বছর পড়তে হবে তবে ফার্স্ট হবে। ফেল করতে গেলে কিন্তু পড়তে লাগে না, ফোন দেখুন, গেম খেলুন, ঘুরে বেড়ান, আড্ডা মারুন, ফেল করে যাবেন, অসুবিধা নেই। কিন্তু ফার্স্ট হতে গেলে পড়তে হবে। তো আমরা আমাদের ভোগ বাসনা, ভোগের চাহিদা, আমরা পজিটিভিটিগুলোকে বার করতে পারি না, কিন্তু এর মধ্যেই সব আছে। কুণ্ডলিনী এর মধ্যেই আছে, ইরা পিঙ্গলা এর মধ্যেই রয়েছে, এটা ব্যাপার তো। কিন্তু সিদ্ধ মহাত্মাদের মনের গতি, তারা জপ তপ বা তাদের ক্রিয়া, গুপ্ত ক্রিয়া, এগুলোর মাধ্যমে তারা সেগুলোকে অ্যাক্টিভ করেছেন। তো তারা অ্যাক্টিভ করার জন্য কি হয়েছে, তাদের শরীরে সবসময় পজিটিভিটি ফ্লো হচ্ছে। এবার আপনি, আমার বা আমরা যখন কোনো মহাত্মাকে টাচ করব, তার পাও ছোঁব, আমাদের নেগেটিভিটি তাদেরকে স্পর্শ করবে, তাদের এই ক্রিয়াটি বাধাপ্রাপ্ত হবে, এই ক্রিয়াটি। সেই কারণে সিদ্ধ মহাত্মারা ছোঁয়া নেন না অত সহজে। এবার আপনি বলবেন আমি দীক্ষা নিচ্ছি, আমি কি গুরুর চরণ ছোঁবো না? সেটা তো তখন ছোঁবেন, তখন দীক্ষা আপনার, সেই লোকটা যখন আপনাকে দীক্ষা দেবে, সেই মানুষটা, সেই মহাপুরুষটি যখন আপনাকে দীক্ষা দেবেন, সে ভেবে চিনতে বুঝেই দেবেন। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটি পুরোটাই আলাদা, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণ আমরা দেখলাম কোনো একটা মহাত্মা গিয়ে তার পায়ে পড়ে গেলাম,
সিদ্ধ মহাত্মারা নেবেন না ওইভাবে প্রণাম, দূর থেকে আশীর্বাদ, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, প্রথমত যেগুলো আমি ফিল করেছি বা বুঝেছি সিদ্ধ মহাত্মাদের ক্ষেত্রে, আমি পড়াবিদ্যা, প্রথমত তারা সব সময় নিজেদেরকে গোপন রাখতে চান। আপনার আমার সামনে দিয়ে তারা হেঁটে বেরিয়ে চলে গেলেও আমি বুঝতে পারবো না যে একজন উচ্চকোটির মহাত্মা চলে গেলেন। এটা হচ্ছে কথা। আমরা মাপি কি দিয়ে বলুন তো? আমরা মাপি হচ্ছে মানুষের বেশভূষা দিয়ে, তার শরীরের কি পড়ে আছে কি পড়ে নেই সেগুলো দিয়ে, হাতে কতটা সোনা আছে কি আছে, এগুলো দিয়ে আমরা মাপি, এবং আমরা সেগুলো দিয়ে মাপতে থাকি। তো তারা সেটা খুব ভালো বোঝেন। হ্যাঁ, তো তারা প্রথমত আমরা যেগুলোকে দেখে খারাপ ভাবি তারা সেইগুলোকেই করে রাখেন, তাতে অ্যাট্রাক্ট করে না, আমাদের চোখ সেদিকে অ্যাট্রাক্ট করে না। আমরা চোখ হচ্ছে রাহুর প্রভাব থাকে চোখে, এবং রাহু সবসময় কি হয়, তামসিকগুলোকে টানে, এটা বুঝবেন। তো তামসিক জিনিসপত্রগুলোকে টানে, এবং তামসিক জিনিসপত্রগুলোকে টানার জন্য আমাদের ওই, আচ্ছা গায়ে এতটা সোনা পড়ে আছে তার মানে প্রচুর বড় লোক, এই ব্যাপার। আবার বাবা এত দামি গাড়ি থেকে নামলো তার মানে প্রচুর বড় লোক। আরে যে লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেও তো প্রচুর বড় লোক হতে পারে, দেখাতে হবে কেন, দেখাবে কেন, এইটা। তো বন্ধুরা, তারা সিদ্ধ মহাত্মারা প্রথমত নিজেদেরকে গুপ্ত রাখেন, এবং দেখুন সিদ্ধ মহাত্মারা অবধূত সম্প্রদায়ের যারা লোকজন, তাদের ক্ষেত্রে ব্যাপার হয়ে যায় কি বলুন তো, যে তারা ভোগ বাসনা এগুলো সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যান, সব কিছু ঊর্ধ্বে চলে যান, এবং তারা সারাদিন ঈশ্বর চিন্তাতে মগ্ন। তাই আপনি আমরা কি করছি, তারা সেগুলোর বাইরে চলে গেছেন, ঊর্ধ্বে চলে গেছেন, এটা হচ্ছে কথা। তারা সেগুলোর ঊর্ধ্বে চলে গেছেন। তো সিদ্ধ মহাত্মাদের ক্ষেত্রে না সবচেয়ে বড় ব্যাপার, সবাই বলছেন তাদের চোখ দেখবেন, তাদের চোখ আর সাধারণ 5টা মানুষের চোখের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে, তাদের দৃষ্টি, মানে চোখের ভাষা, আমি পড়তে বলছি না, কিন্তু দেখলে ফিল করতে পারবেন আলাদা। তাদের চলা হাঁটা সব কিছুই একটু আলাদা হবে, কারণ তারা আপনার আমার মতো আর 5টা সাধারণ নন। যদি ধরতে পারেন তাহলে সব হয়ে গেল, সত্যি যদি ধরতে চান বা ধরতে পারেন তাহলে কিন্তু সব হয়ে গেল, এটা ব্যাপার। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে সিদ্ধ মহাত্মাদের সবচেয়ে বড় গুণ প্রকাশ হয় ব্যবহারে। কীরকম ব্যবহার? আপনার সঙ্গে তারা মধুর ভাষায় প্রেমপত্র লেখা বা প্রেমালাপ করা তারা করবেন না। তারা আগে যা নয় তাই বলে গালিগালাজ, বাবা মা তুলে গালিগালাজ করে তারা দূরে হাঁটানোর চেষ্টা করবেন, একদম রকচটা সেই খেঁচো যেগুলোকে আমরা বলি আর কি, এই ধরনের ব্যাপার স্যাপার তারা করবেন, যাতে মানুষ একটা সম্প্রদায় ভয় পেয়ে চলে যায়, একটা সম্প্রদায় মুখের ভাষা শুনে চলে যায়। এইবার তাদের কাছে ধরুন 10 জন গেছে, 5 জন ভয়ে চলে গেল, 3 জন ওই গালিগালা শুনে চলে গেল, যে 2 জন পড়ে রইল তারাই হয়তো সেই সিদ্ধ মহাত্মার থেকে কিছু পাবেন। এবং সিদ্ধ মহাত্মারা কি দিতে চান? তারা সোনা দানা টাকা পয়সা তারা দিতে চান না, তারা দিতে চান পরম জ্ঞান, সেটা নেওয়ার ক্ষমতা কজনের আছে? তাই সিদ্ধ মহাত্মারা নিজেদেরকে সেই আবরণের মধ্যে লুকিয়ে রাখে। আজ এটুকুই থাক। কতটা ভালো লাগলো কি লাগলো জানি না, অন্যদিন আবার অন্য কিছু নিয়ে বলবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমন লাগলো কমেন্ট করবেন, মনে হলে যোগাযোগ রাখবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, ঈশ্বরের কৃপায়, মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।